ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে সকাল 11টায়। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হবে অধিবেশন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিগত আন্দোলন সংগ্রামে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে। পরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান 133টি অধ্যাদেশ উত্থাপন করবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন জাতীয় সংসদে। এই ভাষণের মধ্য দিয়ে সমাপ্ত হবে অধিবেশন। আজ অধিবেশন শুরুর পর আবার 15 মার্চ বসবে সংসদ। দর্শক, সংসদ ভবনে আমার সহকর্মীরা রয়েছেন। আমরা প্রথমে আলমগীর স্বপনের সঙ্গে কথা বলতে চাই। স্বপন, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, কি বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাই আপনার কাছ থেকে। ছোঁয়া, যেটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে গঠিত হয়েছে আজকের এই সংসদ, এবং এই সংসদ বহুল কাঙ্ক্ষিত সংসদ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হচ্ছে। তো এই সংসদে আজকে প্রথম দিনই আপনার নানা আনুষ্ঠানিকতা আছে, স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন, তারপরে সংবিধান অন্তর্বর্তী সরকারের আমলে যে 133টা অধ্যাদেশ হয়েছে এবং একটি অধ্যাদেশগুলো এখানে উপস্থাপন করা হবে। তো সবকিছু মিলিয়ে নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি কিন্তু আপনার যেটি হবে সেটি হলো প্রথম দিনই সংসদ আসলে উত্তপ্ত হতে পারে। সেটি সংসদের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে বিতর্ক না, বিতর্ক যেটি নিয়ে উঠতে পারে এর মধ্যে বিরোধী দল এবং বিভিন্ন বিষয় ইস্যু উত্থাপন করেছে। সেটি হলো যে আপনার রাষ্ট্রপতির যে ভাষণ, সেই ভাষণ বিরোধী দল বিশেষ করে জামায়াতে ইসলামী এবং এনসিপির তারা হলো এটাতে নাও অংশগ্রহণ করতে পারে বলে গতকালই তারা ইঙ্গিত দিয়েছেন আমাদের। এর পাশাপাশি যে তাদের যেটি যুক্তি হলো সেটা হলো যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে তাদের, তো সেই ফ্যাসিস্ট সরকার আমলেতে নির্বাচিত তখনকার তিনি রাষ্ট্রপতি। এই জন্য তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ, যে সংবিধান অনুযায়ী সেই ভাষণে তারা বয়কট করতে পারে বা নাও থাকতে পারে সেই সময়। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রাষ্ট্রপতি অধীনেই কিন্তু অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমে কিন্তু বিরোধী দলের যারা আছেন তারা কিন্তু যোগদান করেছেন। এর পাশাপাশি আপনি অন্তর্বর্তী সরকারের আমলে যে 133টি আপনার অধ্যাদেশ হয়েছে নানা বিষয় নিয়ে, তো সেই অধ্যাদেশের মধ্যে কতগুলো এই সংসদে আজকে উত্থাপন করবে সরকারি দল, সেটি নিয়েও এক ধরনের তর্ক বিতর্ক আছে। সেটি হলো বিরোধী দলের পক্ষে, বিরোধী দল বলছে যে সবগুলো যেই 133টা অধ্যাদেশে সবগুলো যেন তোলা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেসব অধ্যাদেশ আছে, জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট, তারপরে শ্রম আইন অধ্যাদেশ, তারপরে নানান এরকম বেশ কিছু অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশগুলো এখানে আজকে তোলা হবে কিনা। যদিও সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো জুলাইয়ের আদর্শের গণ অভ্যুত্থানের আদর্শের সাথে যায় সেই অধ্যাদেশগুলো তারা এখানে তুলবেন। সবগুলো তোলা সম্ভব না সময়ের অভাবের কারণে। এর পাশাপাশি যেটি হলো যে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের যে বিষয়টি, জানেন যে এই সংসদে আপনার যে বিগত সংসদে যেটি স্পিকার, ডেপুটি স্পিকার তার অনুপস্থিত, একজন জেলে আর একজন আত্মগোপনে, সেই জায়গা থেকে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে আপনার ডেপুটি স্পিকারের প্রস্তাব দেয়া হয়েছে। তো সেই প্রস্তাবটা তারা মানবে কিনা এটা নিয়েও এক ধরনের অস্পষ্টতা আছে। তো সব মিলিয়ে সবাই আশা করছে, যারা সংসদ সদস্য এসেছেন তারা আশা করছেন যে আজ এই সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ, এটা কার্যকর এবং প্রাণবন্ত হবে।